আমাদের মামলাটা শুনানি হলো। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর স্বামী জাভেদবাবু কেসটা লড়েছে। ঠিক আছে, এই কামালপুর এত বড়টা দুর্গা প্রতিমা করছে, তো এটা কিন্তু অনেকে সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না সেটা বলছি। সেটা হচ্ছে গ্রাম কেন উপরে উঠবে। তো এই কামালপুরে 130 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে, সবাই কিন্তু জানো। তো এই কামালপুর এখন কিন্তু খুব একটা খারাপ অবস্থায় আছে, যেটা হচ্ছে যে দুর্গা প্রতিমাটা করা কিন্তু বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই কামালপুর প্রতিমা বন্ধ করার কেসটা উঠেছে হাইকোর্টে। তো বাঙালির একটা গর্বের ব্যাপার যে পুরো ভারতবর্ষে এরকম একটা বড় দুর্গা প্রতিমা এখনও হয়নি, যেটার হাইট হচ্ছে 125 থেকে 130। তো সেই দুর্গা প্রতিমাটাই বন্ধ হয়ে যাচ্ছে এই কামালপুরে। তো এটা সবথেকে বড় কথা যে গ্রাম থেকে করছে, তার জন্যে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রাম কেন উঠবে আগে? এই 130 ফুট দুর্গা প্রতিমার হাইকোর্টের কী রায় আসলো, কথা বলবো প্রতিমা শিল্পী এবং প্যান্ডেল কর্তৃপক্ষদের সঙ্গে। আমাদের মামলাটা শুনানি হলো। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর স্বামী জাভেদবাবু কেসটা লড়েছে। যে আপডেট আমাদের এই মুহূর্তে হাতে সেটা হচ্ছে যে আগামীকাল ডিএম আসবে, ডিএমকে রিপোর্ট করতে বলেছে কোর্ট 2টোর মধ্যে। তারপর আগামীকাল 4টের সময় আবার নতুন করে শুনানি করবে, তারপর ডিসিশান নেবে যে কী হবে কি না হবে। আইনের মাধ্যমে আমরা যখন করছি সব কিছু, তাহলে আইনের বাইরে গিয়ে তো এখন আর কাজ করা যাচ্ছে না। কোর্ট যে রায় দেবে সেই হিসাবেই আমাদের কাজটা করা হবে। যেখানে দেখা যাচ্ছে আগে আমরা 40-45 জন শিল্পী কাজ করছিলাম সব মিলিয়ে, এখন সময় যেহেতু একদমই সংক্ষেপ হয়ে আছে, সেখানে 150 লোক বা 150 শিল্পীকে কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যে কাজটাকে তোলা যায় কিনা, সেটা আগে যেহেতু বলা হয়েছিল যে মহালয়ার দিন তুলে দেওয়া হবে, এখন হয়তো সে মহালয়ার দিন আর তোলা সম্ভব নয় এত বড় কাজ। এখন দেখা যাক যত বেশি শ্রমিক বা শিল্পী লাগিয়ে 6টির দিন অন্তত তোলা যায় কিনা, সেটা আমরা চেষ্টা করি।